ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারকে এবার তত্ত্বাবধায়ক সরকারের আদলে চেয়েছে বিএনপি। সেই সঙ্গে সরকারের ভেতরের দলীয় উপদেষ্টাদের অপসারণও চেয়েছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় এক বৈঠকে এসব দাবি জানান দলটির নীতি নির্ধারকরা। জবাবে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল তিনি তত্ত্বাবধান করবেন। ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে সরকারের সঙ্গে সবচেয়ে বেশি উৎসাহী নির্বাচনমুখী হয়েছে এই সময় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। নির্বাচন কেন্দ্রিক কিছু বিষয় আলোচনা করতেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান দলটির নেতারা এবং তাদের চাওয়াতেই এই বৈঠক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে দলের কয়েকটি দাবি তুলে ধরেন এবং সরকারকে এবার তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করার আহ্বান জানান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, সচিবালয়ে বিতর্কিত ব্যক্তিদের এখনো বহাল রাখার বিষয়টিতে আপত্তি জানিয়েছেন তারা। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি। এছাড়া জেলা প্রশাসন এবং পুলিশের নিরপেক্ষতার বিষয়টিতে এবারও জোর দিয়েছেন। পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। পাশাপাশি বিচার বিভাগে বিশেষ করে উচ্চ আদালতে যাদের নিয়ে প্রশ্ন রয়েছে তাদের সরিয়ে নিরপেক্ষ বিচারক নিয়োগ চেয়েছেন তারা। যদিও এটা জুডিশিয়ারি ব্যাপার, তারপর প্রধান উপদেষ্টা যেহেতু সবকিছু দায়িত্বে আছেন, তার কাছে আমরা আমাদের সেই কনসার্নগুলো জানিয়ে এসেছি। শুধু এসব নয়, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রমাণে সরকারে থাকা দলীয় ব্যক্তিদের অপসারণও চেয়েছে দলটি। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। অবশ্য তারা সুনির্দিষ্ট কোনো উপদেষ্টার নাম নেননি বলে জানালেন মির্জা ফখরুল। না, আমরা যা বলার বলে এসেছি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচনের আগে প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। প্রধান উপদেষ্টা তাদের জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তত্ত্বাবধান করবেন তিনি। জেলা প্রশাসক পদেও যোগ্যদের বেছে নেওয়া হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা প্রয়োজন সবই করা হবে বলেও কথা দেন ডক্টর ইউনূস। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার বিকেলে জামায়াতে ইসলামের প্রতিনিধিদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।